তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, এই তাকবীরটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এর দিনের মাসনুন কাজগুলো কি কি, যে কাজগুলো অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, এই কাজগুলো যদি একটু বলে দিতেন সংক্ষিপ্ত আকারে ভালো হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে খেয়াল করি। ঈদের দিনের কাজ কি? হুজুর গরু জবাই করা। কাজ কি? গোশত খাওয়া। কাজ কি? সেমাই খাওয়া। ওই যে ভদ্রলোকের জিজ্ঞেস করা হয়েছিল গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কি কি? কৌতুক আর কি, বলতেছে যে 3টা হলো গামছা, লুঙ্গি আর সাবান। এটা নাকি গোসলের 3 ফরজ। এই ঈদ বলতে মানুষ বুঝে যে ঈদ মানে আনন্দ, ভালো মন্দ খাইতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, বাস। শুধু এটা না, ঈদের দিনের মাসনুন কাজগুলো কী কী? 1 নম্বর মাসনুন কাজ, 1 নম্বর মাসনুন কাজ হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠবেন। খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফজরের নামাজ। 2 নম্বর হচ্ছে মেসওয়াক করা। 3 নম্বর হচ্ছে আতর ব্যবহার করা। 4 নম্বর হচ্ছে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা। 5 নম্বর হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরা। এটা কিন্তু সুন্নাহ। এখন আপনাদের বাইক আছে, এই জন্য অনেকে বাইক নিয়ে যান, অনেকে আপনারা কি বলে গাড়ি নিয়ে যান। এটা কিন্তু ঠিক না, কারণ ঈদের নামাজ পায়ে হেঁটে যাওয়া এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে গোসল করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে গোসল করতেন। দেখেন, মেসওয়াকের ব্যাপারে যে কথাটা বললাম, নবীজির হাদিস হচ্ছে লাউলা আন আশুক্কা আলাইয়া আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে উম্মতের মেসওয়াকের একেবারে পার্মানেন্ট নির্দেশ নবীজি দিয়ে দিতেন। এটা নবীজি নিজে বলছেন, যদি কষ্ট না হতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ঢোকার আগে কিন্তু মেসওয়াক করতেন, ওযুর আগে সময় কিন্তু মেসওয়াক করতেন। আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ না, কিন্তু সুন্দর পরিপাটি পবিত্র পোশাক পরা এটা হচ্ছে সুন্নাহ। বোঝাইতে পারছি মনে হয়। আপনারা ঈদের দিন নতুন পোশাকটাকে একেবারে ম্যান্ডেটরি মনে করেন যে নতুন পোশাক পরতে হবে না, পুত পবিত্র পোশাক পরতে হবে। এটাই হচ্ছে নবীজির কথা। ঈদুল ফিতরের নামাজ কিন্তু এটা না, এটা হচ্ছে ঈদুল আজহা। আপনারা বলেন কোরবানি ঈদ, কেউ বলে কোরবানি ঈদ, কেউ বলে বকরি ঈদ, আবার কেউ বলে বখরা ঈদ। মানে এই ঈদের নাম যে কত আছে এই দেশে। এই বখরা ঈদে, কোরবানি ঈদে, ছাগল কাটা, গরু কাটা ঈদে নামাজের আগে কিছু খাবেন না, এটা সুন্নাহ। সুন্নাহ কি? নামাজের পরে যে কোরবানিটা করছেন, এই কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবারটা সুন্নাহ। অনেকে ভাগে কোরবানি দেন। এখন বলো হুজুর গোশত টানলে কে কী মনে করে? আরে বাবা, অ্যাটলিস্ট 5 পিস করে, 5-7টা 35 পিস আপনারা আলাদা করেন না, অথবা আধা কেজি করে আলাদা করে নিয়ে রান্না করেন না। অনেকে এমনভাবে মনে করে বাপ রে বাপ, এখান থেকে 1 টুকরা গোশত তোলা যাবে না, মানে যতক্ষণ দাড়িপাল্লা দিয়ে আসরে আগে না মাপা হবে। কে বলছে আপনারা এইসব? বুঝেন না, সুঝেন না। অনেক মানুষ এগুলো বুঝে না। আপনি দেখেন, একটা ঠ্যাং কাটা হয়ে গেছে, কোপানো হয়ে গেছে, ওখান থেকে 2 কেজি গোশত নিয়ে যে রান্না করে সবাই মিলে খান না, এটা তো সুন্নাহ না। ওই চাচা আসরের আগে মাপবে, মাপার পরে তারপরে গোশতের উপরে যখন মাছি বসবে এরপরে নিয়ে যে রান্না করবে। কোথায় পেয়েছেন এগুলো? এই সমস্ত কুসংস্কার দূর করতে হবে। মাইন্ড করেন না, একটু শক্তভাবে বলতেছি, কারণ এগুলো আপনারা বলা তো দূরের কথা, আমরাও যখন বলতে যাই নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। আমার বাপ দাদা এগুলো করে আসছে সারা জীবন, বাপ দাদা সারা জীবন এগুলো করে আসছে, এর লাগে আমাদের কথার বেল নাই। কাকা, শরিয়াকে শরিয়ার জায়গায় রাখতে হবে, এবং আপনাদেরকেও খেয়াল রাখতে হবে বিধান যেভাবে দেওয়া হয়েছে সেভাবে মেনে নেন ইনশাআল্লাহ। এরপর আসেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, তাকবীর পাঠ করা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে, এই তাকবীরটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এরপরে ঈদগাহে যাওয়া, হেঁটে যাওয়া, এগুলো তো বললামই, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। খুতবাটা মনোযোগ দিয়ে শোনা। ঈদের নামাজে খুতবা চলতেছে, পেছনে বসে বসে মোবাইল টিপবেন, জায়েজ নাই। খুতবা চলতেছে, অনেকে আপনারা কি করেন, ওই কালেকশন শুরু করেন। ইমাম খুতবা দিচ্ছে আর আপনি টুপি নিয়ে হাজির, টুপি নিয়ে কালেকশন দেন, ইমামের জন্য কিছু দেন, ঈদগাহের জন্য কিছু দেন না। খুতবার সময় কোনো কালেকশন হবে না, দোয়ার আগে করবেন। এরপরে মুসলমানদের সাথে সাক্ষাৎ করবেন, আত্মীয় স্বজন যারা আছে, খালা ফুফু, এদের সাথে দেখা সাক্ষাৎ করবেন। হারাম কাজগুলো থেকে বাঁচতে হবে, গান বাজনা থেকে বাঁচবেন, বেপর্দা চলাফেরা, অশ্লীলতা, অপচয়। হুজুর সারা বছর কিচ্ছু খায় না, খালি ঈদের দিন ডলে। কথা বলছেন? ঈদের দিনে যে ডলে ডলে খায়, গাঞ্জা গুঞ্জা যারা খায় সারা বছর যেমন হারাম, ঈদের দিন হারাম।
সারা বছর খায় না, ঈদের দিন রয়্যাল এনফিল্ড নিয়ে ওই চিপার মধ্যে যায় বেড়িবাদের ওই চিপার ভিতরে গিয়ে অনেক সময় মাদক সেবন করে। এই চিপা চাপায় যেগুলো থাকে এগুলো হচ্ছে ছাপড়ি পোলাপান, এগুলো বদমাইশ, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা ঈদের সাথে সম্পৃক্ত না, এগুলো হারাম কাজ, মাদক সেবন করা যাবে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। এরপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ যে আপনাকে দিয়েছেন, এই ঈদটা হচ্ছে ক্ষমার জন্য। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করেন। সাহাবীরা কাঁদতেন ঈদের দিন, আপনিও কাঁদবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।